আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে প্রথম টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে সাব্বিরকে। একই সাথে একাদশে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। তাছাড়া সাকলাইন রনিদের নিয়ে কাল মালয়েশিয়ার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন। মালয়েশিয়ার বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের প্রথম লড়াই মাঠে নামতে আর মাত্র একদিন বাকি। আগামী 8 আগস্ট মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ও মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দলের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাব্বির রহমানকে ঘিরে। দীর্ঘদিন পর আবারও জাতীয় দলের পাইপলাইনে থাকা এই ব্যাটার প্রথম একাদশের সুযোগ পান কিনা সেটি এখন বড় প্রশ্ন। দলের সম্ভাব্য কম্বিনেশন বিবেচনায় সাব্বিরের খেলার সম্ভাবনাই বেশি। মিডল অর্ডারে তার অভিজ্ঞতা, বড় শট খেলার সক্ষমতা এবং চাপের মুহূর্তে ইনিংস সামলানোর দক্ষতা নির্বাচকদের আস্থা পেতে পারে। 5 নম্বরে তাকে দেখা গেলে অবাক হবার কিছুই থাকবে না। ওপেনিংয়ে জিশান ও জাওয়াদ আবরারের জুটি সবচেয়ে সম্ভাব্য। শুরুতেই দ্রুত রান তুলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার দায়িত্ব থাকবে এই দুজনের কাঁধে। 3 নম্বরে ব্যাট করতে পারেন আরিফুল ইসলাম ইথুন। 4 নম্বরে নেতৃত্ব দেবেন অধিনায়ক মেহরাব হোসেন, যিনি ইনিংস গড়ে তোলার পাশাপাশি বড় সংগ্রহের ভিত্তি তৈরির দায়িত্ব পালন করবেন। 6 নম্বরে আক্রমণাত্মক ব্যাটার শামীম হোসেন পাটোয়ারির থাকার সম্ভাবনা রয়েছে। 7 নম্বরে স্পিন অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি এবং 8 নম্বরে রকিবুল হাসান দলকে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বাড়তি ভারসাম্য এনে দিতে পারেন। পেস আক্রমণের নেতৃত্বে থাকতে পারেন আবু হায়দার রনি। তার সঙ্গে একাদশে দেখা যেতে পারে রুবেল অলরাউন্ডার সাকলাইনকে। স্পিন ও পেসের সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনায় থাকবে টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত মাত্র একবার আন্তর্জাতিক টি-20তে মুখোমুখি হয়েছে। 2023 সালের এশিয়ান গেমসে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ মাত্র 2 রানে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল। ওই ম্যাচে দলে থাকা শামীম হোসেন ও রকিবুল হাসান এবারও এইচপি দলে রয়েছেন, যা বাংলাদেশকে অভিজ্ঞতার দিক থেকে বাড়তি সুবিধা দিতে পারে। 2 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 10 আগস্ট একই ভেন্যুতে। এরপর 12, 14 ও 16 আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স অনুষ্ঠিত হবে 3 ম্যাচের 50 ওভার সিরিজ। বিদেশি কোনো দল এবারই প্রথমবারের মতো বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছে। তবে তার আগেই আগামীকাল সাব্বির শো দেখার অপেক্ষায় থাকবে বাংলাদেশের দর্শকরা।